আমি আমার এই জীবনটাও রাখবো না। এইটা তুমি কি করতে যাচ্ছ? তোমার কি মাথা ঠিক আছে? তাছাড়া আমি কি করব? একজন বেঈমানের জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুই তো আজব ছেলে রে ভাই। আজকের দিনে তোকে লেট করে আসতে হলো। এদিকে আমার চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে। এবার তুই চুপ করবি। একটু লেট করেছি ঠিকই, কিন্তু এর মধ্যে কত কাজ করেছে সেটা তুই জানিস। শোন, সমস্ত রকমের প্ল্যান সাজানো কমপ্লিট। এবার শুধু প্ল্যান সাকসেস হওয়ার অপেক্ষায়, বুঝলি? এই নে ব্যাগটা ধর, আর আমি গিয়ে সোনাকে নিয়ে আসি। তুমি আমাকে এইদিকে নিয়ে যাচ্ছ কেন? মামুন যে বললো ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। আরে, আমরা তো ঘুরতে যাচ্ছি না, লুকিয়ে পালাচ্ছি। ওইদিকে গেলে ধরা খাওয়ার চান্স আছে, তাই এদিক দিয়ে যাচ্ছি। একটু লেট হলেও হোক, আমি তোমাকে ঠিকই মামনের কাছে পৌঁছিয়ে দেবো। আচ্ছা চলো। এ কি, মামুন কোথায়? ওর তো এখানেই অপেক্ষা করার কথা। তাই তো, ওর তো এইখানে থাকারই কথা, কিন্তু ও কোথায় গেল? The person you are calling is not answering. Please call. তুমি একদমই টেনশন করবে না, চলো আমি তোমাকে বাড়ি রেখে আসি। মামুন এটা আমার সাথে করতে পারলো? ওকে ভালোবেসে আমি আমার আপনজনদের কথা না ভেবে ওর জন্য বাড়ি থেকে পালিয়ে এলাম, আর ও কিনা আমাকে ধোঁকা দিল। না, আমি আর বাড়ি ফিরবো না, আর আমি আমার এই জীবনটাও রাখবো না। এইটা তুমি কি করতে যাচ্ছ? তোমার কি মাথা ঠিক আছে? তাছাড়া আমি কি করব? একজন বেঈমানের জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখন আমি আবার ওই বাড়িতে কোন মুখ নিয়ে ফিরবো? আমি আর বাড়িতে ফিরবো না, আমাকে মরতে দিন। তুমি থামো। দোষ যদি কেউ করে থাকে, ওই বেঈমানটা করেছে। তার অন্যায় সাজা তুমি কেন মাথায় তুলে নেবে? দোষ তো আমার। ওই বেঈমানটাকে আমি চিনতে পারিনি, ওর মতো ছেলেকে আমি ভালোবেসেছি। ভালোবাসা কোনো অন্যায় না,
কেউ যদি ভালোবাসার মর্যাদা না দিতে পারে সেটা অন্যায়। আর তুমি তো শুধু ভালোবেসেছো, তুমি কেন দোষী হবে? দেখো, তোমার যদি বাড়ি ফিরতে মন না চায় তুমি যেও না। আর তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমাদের বাড়ি যেতে পারো। কি ভাবছো? যেতে গিয়ে খুব আপত্তি হচ্ছে? আপত্তি হওয়ার কিছু নেই, তুমি নিজের বাড়ি ভাবতে পারো। চলো তো। আনোয়ার, এ মেয়েটা কে? এটা আমার বন্ধু, ওর নাম সোহানা। একটা জরুরি কাজে ওর বাবা মা কলকাতা গিয়েছে, উনাদের আসতে কিছুদিন লেট হবে। আর এদিকে কয়েকদিন বাদে সোহানার পরীক্ষা, তাই ও কলকাতা যায়নি। তাই ও কিছুদিন আমাদের এখানে থাকবে। ও আচ্ছা, এসো মা। তুমি আসলে ওর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ওর নাম সোহানা, আনোয়ারের বন্ধু। আরও কিছুদিন আমাদের এইখানেই থাকবে। ও ঠিক আছে। বেশ, তুমি হাত মুখটা ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আচ্ছা মা, তোমার বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে আব্বু, মা আর দাদু আছে। ও, তুমি ঘরে গিয়ে একটু আরাম করো গা। আনোয়ার, সোহানাকে ওর ঘরে নিয়ে যা তো। মেয়েটা খুব মিষ্টি দেখতে, তাই না? ওদের দুজনকে বেশ ভালোই মানাবে। মানাবে মানে? তুমি তো একটু আগেই বললে ওরা দুজন বন্ধু। বিয়ের আগে সবাই বন্ধুই থাকে, তুমি ওসব বুঝবে না, ছাড়ো। আগে বলো, ওদের দুজনকে কেমন মানিয়েছে? বেশ ভালোই তো। আমি মনে হয় তোমাকে বিপদে ফেলে দিলাম। এমন করে বলছো কেন? আমার জন্য তোমাকে বাড়িতে কত মিথ্যা কথা বলতে হলো। আর এটা কোনো ব্যাপার না, তোমার জন্য আমি এটুক তো করতেই পারি। তবু যাকে এত ভালোবাসলাম তার কাছ থেকে ধোঁকা উপহার পেলাম, আর তুমি? সব মানুষ কি এক হয় নাকি? আমার বন্ধু তোমার সঙ্গে বেইমানি করেছে তো কি হয়েছে? আমি তো তোমাকে এটুকু উপকার করতেই পারি। তাই বলে এত কিছু? আমি তো তোমাকে মামুনের বন্ধু হিসাবেই চিনি। আমার প্রতি যা দায়িত্ববান হওয়ার কথা ছিল সেই আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। আর তুমি একের পর এক হেল্প করেই যাচ্ছ। সুইসাইডের হাত থেকে বাঁচালে, নিজের বাড়িতে জায়গা করে দিলে। এত কিছু কেন করছো আমার জন্য? একজন মানুষ হয়ে আর একটা মানুষের অসময় পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আর তুমিও তো আমার বন্ধুর মতো, আমি তোমার জন্য এটুকু উপকার করতেই পারি। তুমি আরেকটা আমার উপকার করতে পারবে? উপকার? কি উপকার বলো? তুমি বিয়ে করবে আমাকে? একজন প্রাপ্তবয়স্ক মেয়ে অন্যের বাড়িতে বন্ধুর পরিচয়ে কতদিন থাকবো? আদেও কি সেটা উচিত হবে? আমি তো কোনোদিন বাড়িতেই ফিরতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমার কোনো আপত্তি নাই, তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি।
এ কি সোহানা, তুমি এখানে? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। এ কি সোহানা, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? বললাম তো আমি আপনাকে চিনি না। আপনি কি এখান থেকে যাবেন না আশেপাশের লোক জড়ো করে অপমান করব? আনোয়ার, তার মানে তুই সোহানাকে বিয়ে করেছিস? বেঈমান কোথাকার! নিজে বেঈমান হয়ে অন্যকে বেঈমান বলতে লজ্জা করে না? সোহানা, তুমি কি জানো এই বেঈমানটা? চুপ, একদম চুপ। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আর কতবার বলবো আমি তোকে চিনি না? আর তুই কাকে বেঈমান বলছিস? ওই মানুষটা কি? আজ ওই মানুষটার জন্যই আমি এখনো শ্বাস নিচ্ছি। ওই মানুষটা না থাকলে আমি কবেই মরে যেতাম। যাই হোক, আমি কার সামনে এসব বলছি? একজন বেঈমান এসবের কি বুঝি? এসো আনোয়ার। সোহানা, আমার কথাটা তো একবার শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ওই বেঈমানটা আমাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল। মানে? সোহানা, আমি সেই দিন তোমার জন্য অপেক্ষা করছিলাম আর এই বেঈমানটাকে তোমাকে আনতে পাঠিয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার কাছে পুলিশ এসে ব্যাগ সার্চ করে। তারপরে এই তুই কি করছিস সেখানে? এই তো স্যার, বন্ধুর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তোর ব্যাগে কি আছে? আমাদের কাছে ইনফরমেশন আছে, বেশ কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে হিরোইন পাচার হচ্ছে। এই ওর ব্যাগটা চেক করো তো। দেখছি স্যার। এই দেখুন স্যার, ওর ব্যাগে হিরোইন পাওয়া গেছে। বিশ্বাস করুন স্যার, এ ব্যাগ আমার না, আমার বন্ধুর। চুপ শালা, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। এই মালটাকে গাড়িতে তোল তো। আনোয়ার, এটা কি সত্যি? ছি আনোয়ার, ছি। বন্ধু হয়ে এত জঘন্য কাজ তুমি করতে পারলে? এতদিন তোমার আসল রূপ মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিলে। সোহানা, আমি যা কিছু করেছি শুধু তোমাকে ভালোবেসে করেছি। ওয়াও, যেভাবে হোক এই মেয়েকে প্রপোজ করতেই হবে। তার মায়াবী চোখে আমি ডুবে গিয়েছি। কিরে আনোয়ার, কোথায় গিয়েছিলি? তুই আমার গার্লফ্রেন্ডকে দেখতে চেয়েছিলি না? এই দা, এর নাম সোহানা। শালার ভিখারির বাচ্চার মাথায় তাজ মুকুট, আর আমি প্রধান ছেলে হয়েও এখনো সিঙ্গেল। আমার মরে যাওয়া উচিত। মামুন আমার বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথা ভাবছি। আমি কলেজ শেষ হওয়া পর্যন্ত বিয়ের ব্যাপারটা থামিয়ে রাখতে পারবো, কিন্তু তারপর কি হবে? আমার পরিবার তোমাকে কোনোদিনও মেনে নেবে না। ডাক্তার, মাস্টার, এমন ছেলের বিয়ের প্রস্তাব আসতেই থাকছে, যেখানে তোমাকে আমার পরিবার কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। তুমি কিছু একটা প্ল্যান করো যাতে আমাদেরকে আলাদা হয়ে যেতে না হয়। ধুর, কিসের এত চিন্তা করিস রে? শোন, সব পরিবারই ভালোবেসে বিয়ে করাটা মেনে নিতে পারে না, তাই বলে কি সব প্রেম বৃথা যাবে? শোন, তোরা এক কাজ কর, তোরা পালিয়ে গিয়ে বিয়ে কর। 2 বছর পর একটা বাচ্চা কোলে করে নিয়ে বাড়ি ফিরবি, দেখবি তোদেরকে না মেনে নিলেও পুচকুটাকে ঠিকই মেনে নেবে। ব্যাস, তাহলে প্রেম সাকসেস। তুই ঠিকই বলেছিস বাবা,
আর আমার এই প্ল্যানটা সাকসেস করবে আমার কাছের বন্ধু আনোয়ার। কি রে বন্ধু আনোয়ার, আমাকে সাহায্য করবি না? হ্যাঁ করব। কবে হেল্প করতে হবে বল? শুভ কাজে দেরি করে লাভ কি, কালকেই বিয়েটা করে নে। হ্যাঁ আমি তো রাজি, কিন্তু সোহানা? আমিও রাজি। হ্যাঁ আমি জানতাম তোরা আমাকে হেল্প করবি। আচ্ছা বন্ধু তোরা থাক, আমি সোহানাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যালো বন্ধু, একটা হেল্প করতে পারবি? কি হেল্প? একজনকে হিরোইন কেসে ফাঁসাতে হবে। তুই শুধু ওর নামটা বল, তোর কাজ হয়ে যাবে। মানছি আমি অন্যায় করেছি, কিন্তু যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। সোহানা, তোমাকে এত ভালোবাসার পরেও আমি হেরে গেলাম, আর জিতে গেল এই আনোয়ারের ভালোবাসা। যা হওয়ার হয়ে গেছে। আমি চাই তুমি আনোয়ারের সাথে সুখে সংসার করো। আমি এখন আসি। মামুন দাঁড়াও, তোমার ভালোবাসা হেরে যায়নি মামুন, আমি হেরে গেছি। আমি মানুষ চিনতে পারিনি, কোনটা মানুষের আসল রূপ, কোনটা মুখোশ, সেটা বুঝতে ব্যর্থ হয়েছি। তোমার ভালোবাসা জিতে গেছে। আজকের পর থেকে যেখানেই থাকি, যেমনই থাকি, যত দূরে থাকি না কেন, দূর থেকে হলেও শুধু তোমাকেই ভালোবেসে যাব। এই বেঈমানটার সাথে আমি আর সংসার করব না। সোহানা, যা হওয়ার হয়ে গেছে। আমি চাই তুমি আনোয়ারের সাথে সুখে সংসার করো। আমি এখন আসি।